আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি ঘরে বসেই দেশ এবং বিদেশের বিভিন্ন প্রকারের হোটেল এবং বিমানের টিকিট কিনতে পারবেন খুবই সহজে, কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো কথা না বেরিয়ে চলো যে কম্পিউটার স্ক্রিনে। তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে টাইপ করবেন বুকিং.com। বুকিং.com বুকিং.com লিখে সার্চ করার পরেই আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেমনটা এখন আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা ফোন দিয়ে ঢুকবেন তারা জাস্ট ক্রোম ব্রাউজারে গিয়ে বুকিং.com লিখে সার্চ করলেই হয়ে যাবে। তো ওয়েবসাইট আসার পরে আপনারা দেখবেন যে মাঝখানে একটা পতাকার চিহ্ন রয়েছে, এখানে হচ্ছে বলা রয়েছে সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ। আপনারা যে ভাষায় ওয়েবসাইটে দেখতে যাচ্ছেন, এখানে এখানে বিশ্বের বিভিন্ন প্রকারের ভাষা রয়েছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সেই ভাষাটা সিলেক্ট করে দিতে পারেন। বাট আনফর্চুনেটলি এখানে বাংলাদেশের কোনো ভাষা নেই, অর্থাৎ বাংলা কোনো ভাষা নেই। ডিফল্টভাবে ইংলিশ ইউএস ভাষাটি সিলেক্ট করা রয়েছে, আমি এটাই সিলেক্ট করে রাখলাম। দেন দেখবেন রয়েছে কারেন্সি, অর্থাৎ আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি টাকা দিয়ে রাখবেন, বা আপনার যদি কোনো ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড থেকে থাকে তাহলে আপনি সেখান থেকে দিতে পারেন, যে ইউএসডি সিলেক্ট করে দিতে পারেন, বা ইউরো বা অন্যান্য যে রুপিগুলো রয়েছে সেগুলো সিলেক্ট করে দিতে পারেন। বাট যেহেতু আমি টাকা দিয়ে পেমেন্ট করব, সেহেতু আমি এখানে টাকাটা সিলেক্ট করে রাখছি। তো আমি যদি নিচে আসি, দেখেন প্রথমেই বলেছে যে হোয়ার আর ইউ গোয়িং, অর্থাৎ আপনি কোথায় যেতে চাচ্ছেন। তো আমি আপনাদেরকে প্রথমে আরেকটি জিনিস দেখিয়ে নিতে চাই, সেটা হচ্ছে উপরে দেখবেন রয়েছে স্টেইস অ্যান্ড ফ্লাইটস। তো স্টেইস মানে হচ্ছে হোটেল বুকিংয়ের যে পারপোজগুলো রয়েছে, আপনারা এখানে এইটা হচ্ছে স্টেইস মেনু থেকে করে নিতে পারবেন। এবং ফ্লাইটসে যদি আপনারা যান তাহলে আপনারা এখান থেকে দেশে এবং দেশের বাইরের বিভিন্ন প্রকারের ফ্লাইটসগুলো বুকিং করতে পারবেন। তো আমি আপনাদেরকে প্রথমেই বাংলাদেশের একটি হোটেল বুকিং করে দেখাবো, দেন দেখাবো হচ্ছে বাইরের দেশের একটা হোটেল কীভাবে বুকিং করবেন, দেন হচ্ছে আমি বিমানের টিকিট বুকিংয়ের প্রসেসটা দেখাই দিব। বাট প্রথমে যেহেতু আমি হোটেল বুকিং দেখাই দিব, তাই আমি স্টেইস অপশনটাতেই রাখলাম। এবং এখানে দেখুন বলেছে হোয়ার আর ইউ গোয়িং, অর্থাৎ আপনি কোথায় যেতে চাচ্ছেন। ধরুন আমি কক্সবাজারে যাব, ঠিক আছে। তো আমি যদি কক্সবাজার লিখে সার্চ করি, দেন আসবে চেক ইন ডেট অ্যান্ড চেক আউট ডেট, অর্থাৎ আপনি হোটেলে কবে চেক ইন করতে চাচ্ছেন এবং কবে চেক আউট করতে চাচ্ছেন, অর্থাৎ আপনি কতদিন হোটেলে থাকতে চাচ্ছেন সেই ডিটেলসটা এখানে দিতে হবে। তো ধরুন আমি জুন মাসের 20 তারিখে যাব এবং হচ্ছে জুন মাসের 24 তারিখে আমি চেক আউট করব। দেন রয়েছে আপনার পার্সোনাল ডিটেলস, অর্থাৎ আপনি সেখানে হোটেলে কয়জন নিয়ে কয়জন সহ থাকবেন, আপনার সাথে কোনো বাচ্চা থাকবে কিনা এবং আপনার রুম কয়টা প্রয়োজন সেটা হচ্ছে এখানে দিয়ে দিতে হবে। তো ধরুন আমি এবং আমার ওয়াইফ যাব, তো সেক্ষেত্রে আমরা দুইজন অ্যাডাল্টস দিয়ে দিলাম, এবং চিলড্রেন আমার সাথে আমার বাবু যাবে, একজন দিয়ে দিলাম, এবং হচ্ছে এজ নিডেড, অর্থাৎ আপনার বাচ্চার বয়স কত সেটা দিয়ে দিতে হবে। আমি দিলাম 2 ইয়ার্স ওল্ড। তো লেখার পরে আমি এখানে ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করার পরে সার্চ করব। সার্চ করার পরে আপনারা দেখবেন যে আমার সামনে তো অনেকগুলো হোটেলের রিকমেন্ডেশন নিয়ে আসবে। যেমন দেখুন আমার সামনে এখানে তারা 29টা হোটেলের লিস্ট দিয়ে দিয়েছে, এখান থেকে আমি চুজ করে করে আপনার যেটা সুবিধা হবে আপনি সেখান থেকে কিন্তু আপনার হোটেলগুলো বুক করতে পারবেন। তো আমি একটু চেক করতে থাকি। যেমন প্রথমে একটা হোটেল রয়েছে, এই হোটেলটা হচ্ছে নাম হচ্ছে সেন্ট মার্টিন রিসোর্ট। এই হোটেলের জন্য কি কি সুবিধা পাবো, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ট্রিপল রুম, একটা হচ্ছে 2 বেডস থাকবে, 1 টুইন 1 ফুল, অর্থাৎ এই রুমের এই হোটেলের মধ্যে একটা রুম আছে যে রুমের মধ্যে 2টা বেড থাকবে, একটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড, এবং ফ্রি ক্যান্সেলেশন এবং নো প্রি পেমেন্ট নিডেড, অর্থাৎ এখানে রয়েছে ফ্রি ক্যান্সেলেশন, অর্থাৎ আপনি যদি এই হোটেলটা বুক করার পরে একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে, ওই টাইমের আগে যদি আপনি চান আপনি হোটেলের রুমটা ক্যান্সেল করে দিতে পারবেন কোনো প্রকার চার্জ ছাড়া। দেন রয়েছে নো প্রি পেমেন্ট নিডেড, অর্থাৎ আপনার এখানে আগে কোনো টাকা পে পে করতে হবে না। আপনি যখন হোটেলে গিয়ে চেক ইন করবেন, যখন উঠবেন ঠিক সেই দিনে ওঠার আগে জাস্ট টাকাটা দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা চাইলে আপনাদের মতো করে চুজ করে নেবেন, আপনাদের আরও কোনো হোটেল যদি প্রয়োজন হয়ে থাকে সেগুলো আপনারা চুজ করে নিতে পারবেন। তো আমি ধরলাম যে প্রথমটাই আমি চুজ করলাম, হ্যাঁ, যে সেন্ট মার্টিন রিসর্ট, অর্থাৎ এখন এখানে দেখার জন্য, তো এটা বুক করার জন্য এখানে দেখবেন লেখা রয়েছে সি অ্যাভেলেবিলিটি। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে একটা নতুন উইন্ডো ওপেন হয়ে যাবে, যে উইন্ডোতে সেই হোটেলের কিছু আপনার হচ্ছে সিনারি আসবে, যেখানে আপনারা দেখতে পারবেন হোটেলের রুমগুলো কেমন, ইন্টেরিয়র ডিজাইনটা কেমন, হ্যাঁ, ডিটেলস কিছু ছবি এখানে চলে আসবে আর কি। তো আমার দেখে মোটামুটি ভালোই মনে হচ্ছে, রুমগুলো খুব খারাপ না, মোটামুটি বাজেট ফ্রেন্ডলি, ঠিক আছে। তো যাই হোক আপনারা আপনাদের মতো করে অন্য হোটেল চুজ করে নিতে পারেন। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এটাই দেখাই দিচ্ছি আর কি।
তো একটু যদি নিচে আসেন, নিচে আসার পরে এখানে দেখবেন যেখানে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন দেখবেন, দেখুন লেখা রয়েছে মোস্ট পপুলার ফেসিলিটিস। ফ্রি ওয়াইফাই আপনি পাবেন, ফ্রি পার্কিং পাবেন, রুম সার্ভিস পাবেন, ফ্যামিলি রুমস পাবেন, অর্থাৎ 24 আওয়ার্স ডেস্ক পাবেন, এবং ব্রেকফাস্ট তারা আপনাকে এখান থেকে প্রোভাইড করবে। আচ্ছা, এখানে যদি একটু নিচে আসেন আপনি দেখবেন যে এখানে এই হোটেলের মধ্যে কিছু ক্যাটাগরি ওয়াইজ রুম রয়েছে। যেমন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ত্রিপল রুম। দেন আপনি যদি এই স্ট্যান্ডার্ড ত্রিপল রুমে নেন, এখানে দেখবেন এখানে 3টা গেস্ট থাকতে পারবে, এখানে 2টা গেস্ট থাকতে পারবে, এখানে একটা গেস্ট থাকতে পারবে। একজনের জন্য 8,000 টাকা, 8,780 টাকা, দুইজনের জন্য 9,878 টাকা, এবং তিনজনের জন্য 10,975 টাকা। ঠিক আছে, ইনক্লুডিং ট্যাক্স অ্যান্ড ফিস। আচ্ছা, তারপর যদি আরও নিচে আসি দেখুন যে আরও অন্য কোয়ালিটির এখানে রুম রয়েছে। দেন হচ্ছে ডুপ্লেক্স রুম রয়েছে এখানে, ঠিক আছে, এবং স্ট্যান্ডার্ড ডাবল রুম রয়েছে। তো আপনারা আপনাদের পছন্দ মতো রুম সিলেক্ট করে নেবেন। তো দেখুন আমি সিলেক্ট করে নিচ্ছি হচ্ছে এই রুমটা, যে ওয়ান ফুল বেড থাকবে, হ্যাঁ, এবং হচ্ছে এটা ডুপ্লেক্স ডাবল রুম, 10,975 টাকা। আচ্ছা, আমি এখান থেকে একটা রুম সিলেক্ট করে দিব, যে একটা রুম নেবে, একটা রুম নিলে কত পড়বে, 10,975 টাকা। ওকে ফাইন, আমি এটা সিলেক্ট করে দিলাম। দেন দেখুন এখানে রয়েছে ব্রেকফাস্ট ইনক্লুড ইন দ্য প্রাইস, অর্থাৎ আপনাকে যে ব্রেকফাস্টটা তারা প্রোভাইড করবে এটা আপনার প্রাইসটার মধ্যে ইনক্লুড করা। দেন ফ্রি ক্যান্সেলেশন বিফোর 6 PM অন June 20। তো দেখুন আমি কিন্তু এই হোটেলটা বুক করার জন্য ডেট দিয়েছিলাম কবে, 20 তারিখে আমি কিন্তু এখানে চেক ইন করবো এবং 24 তারিখে চেক আউট করবো। অর্থাৎ 20 তারিখে আপনি যদি কোনো কারণে যেতে না পারেন, তাহলে আপনি জাস্ট এখানে নিচে এসে এখানে দেখুন লেখা রয়েছে 20 তারিখে সন্ধ্যা 6টার আগে আপনি চাইলে কিন্তু তাদের এখানে ক্যান্সেল করে দিতে পারবেন আপনার হচ্ছে চেক ইনটা। এখানে আপনাকে কোনো প্রকার এক্সট্রা চার্জ দিতে হবে না এই জন্য। এবং আমি যখন তাদের কাছে গিয়ে একবারে ডিরেক্ট ফিজিক্যালি উঠবো, হোটেলে চেক ইন করবো, ঠিক তখনই তাদেরকে আমি পেমেন্ট করবো, তার আগে আমি তাদেরকে কোনো টাকা পাঠাবো না। তো সব ঠিকঠাক থাকার পরে আপনার চয়েস করার পরে আপনি এখানে দেখবেন লেখা রয়েছে আই উইল রিজার্ভ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে আরও কিছু ডিটেলস একটা ইনফরমেশন চাইবে, সেটা হচ্ছে ইওর ডিটেলস নামে যে এখানে অপশনগুলো রয়েছে সেখানে যাবে। এখানে মোট 3টি ধাপ থাকে একটা টিকিট কাটার জন্য। প্রথমে হচ্ছে ইওর সিলেকশন, আমরা সিলেকশন করে ফেলছি যে কোন হোটেলে থাকবো, কতদিন থাকবো, সেটা হচ্ছে ইওর ডিটেলস, আপনি এখানে আপনার ডিটেলস দিতে হবে। দেন হচ্ছে ফাইনাল স্টেপ। তো আমরা একটা একটা স্টেপ পার করে আসছি, আমরা এখন দ্বিতীয় স্টেপে আছি। তো এখানে দেখুন তারা কি বলছে, প্রথমে আপনার নাম দিতে হবে, আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, আপনার হচ্ছে কান্ট্রি দিয়ে দিবেন। যেহেতু আমরা বাংলাদেশ থেকে আছি, বাংলাদেশ দিয়ে দিচ্ছি। যদি অন্য অন্য দেশ থেকে কেউ লগ ইন করে থাকেন তাহলে অন্য সে আপনার দেশের নাম দিয়ে দিবেন। দেন হচ্ছে দেখুন আপনার মোবাইল নাম্বার। দেন হচ্ছে নিচে একটা অপশন দেখবেন লেখা রয়েছে হু আর ইউ বুকিং ফর, আপনি কার জন্য হোটেলটা বুক করতে চাচ্ছেন। আপনি যদি নিজে থেকে নিজের জন্য বুক করেন তাহলে দিবেন আই অ্যাম দ্য মেইন গেস্ট, অর্থাৎ আমি নিজে এখানে গেস্ট হিসেবে যাব। আর আপনি যদি অন্য কারোর জন্য হোটেলটা বুক করে থাকেন তাহলে দিবেন আই অ্যাম বুকিং ফর সামওয়ান এলস। তো আমি যদি আমার জন্য বুক করবো সেহেতু আমি দিচ্ছি আই অ্যাম দ্য মেইন গেস্ট। দেন নিচে আসবেন, লেখা রয়েছে আর ইউ ট্রাভেলিং ফর ওয়ার্ক, আপনি কি এখানে কাজের জন্য আসতেছেন। আমি বললাম যে না, আমি কাজের জন্য যাবো না, আমি বেড়াতে যাবো। ওকে ফাইন। দেন একটু যদি নিচে আসি, এখানে আপনার উপরে যে আপনি যদি উপরে একটা নাম দেন, যেমন আমি আপনাদের দেখাই দিচ্ছি, যেমন আমি যদি আমার এখানে নামটা দিয়ে দিই, হ্যাঁ, আলিফ, দেন হচ্ছে হোসেইন। আমি যদি আমার নামটা এখানে দিয়ে দিই, আপনারা তারপরে নিচে আসার পর দেখবেন এখানে রয়েছে গেস্ট নেম, এখন শো করছে গেস্ট নেমটা, ফুল গেস্ট নেম হচ্ছে এইটা। আচ্ছা, দেন হচ্ছে অ্যাড টু ইউর স্টে, অর্থাৎ আপনি যদি বাসে বা ট্রেনে যান, আপনার ট্রেন স্টেশন থেকে বা বাস স্টপ থেকে তাদের হোটেল পর্যন্ত যদি আপনি একটা ট্যাক্সি একটা সাপোর্ট চান, তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তাহলে তারা আপনার জন্য একটা কার পাঠিয়ে দিবে, আপনি সেখান থেকে আপনাদেরকে রিসিভ করে আপনার তাদের হোটেল পর্যন্ত নিয়ে যাবে। আচ্ছা, দেন দেন দেখবেন লেখা রয়েছে স্পেশাল রিকোয়েস্ট, আপনার যদি আরও কোনো ফ্যাসিলিটিস আপনি তাদের কাছ থেকে পেতে চান তাহলে আপনি আপনার মতো করে নোট করে দিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা, আমি যদি আর কোনো কিছু নিতে চাচ্ছি না, আমি এটা আর কোনো কিছু লিখবো না। আচ্ছা, দেন দেখবেন ইওর অ্যারাইভেল টাইম, অর্থাৎ আপনি যদি বাসে বা ট্রেনে করে টিকিট কেটে থাকেন বা আপনি যদি পার্সোনাল কোনো ট্রান্সপোর্ট ভাড়া করে থাকেন, আপনার তো একটা এস্টিমেটেড টাইম থাকবে। যেমন আপনি যদি সকাল 6টার দিকে ঢাকা থেকে রওনা দেন, আপনার যেতে কতক্ষণ সময় লাগবে, অ্যারাউন্ড ধরুন 4 ঘন্টা লাগলো। তা আপনি ঠিক এরকম একটা আনুমানিক টাইম এখানে দিবেন যে আপনি কখন সেখানে পৌঁছাতে পারবেন। তো আমি দিলাম আনুমানিক টাইম দিলাম যে আমি সেখানে হয়তো বা দুপুর 12টা থেকে 1টার মধ্যে পৌঁছায় যাব। ঠিক আছে, আচ্ছা, দেন হচ্ছে সিলেক্ট করার পরে সব কিছু দেওয়ার পরে আপনি উপরে সব তথ্য দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে আপনি জাস্ট নিচে এসে ফাইনাল ডিটেলসের জন্য নেক্সটে ক্লিক করবেন। তো আমি যেহেতু আমার উপর তথ্যগুলো দিইনি, আমি এগুলো দিয়ে দেন হচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
আচ্ছা, আপনি উপরে সব তথ্য দেওয়ার পরে যদি সব ঠিকঠাক থাকে চেক করার পরে আপনি নিচে দিবেন নেক্সট ফাইনাল ডিটেলসের জন্য। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখবেন ফাইনাল প্রসেসের জন্য তারা আপনার আরও কিছু তথ্য এখানে বলে দিয়েছে। যেমন দেখুন, নো পেমেন্ট ডিটেলস রিকোয়ার্ড। আমি আগেই বলেছিলাম এখানে ওঠার জন্য আপনাকে আগে কোনো প্রকারের পে করতে হবে না। আপনি যখন ফিজিক্যালি গিয়ে হোটেলে চেক ইন করবেন ঠিক তখনই আপনি তাদেরকে টাকাটা পে করে দেবেন। এই জন্য দেখুন তারা বলে দিয়েছে, ইওর পেমেন্ট উইল বি হ্যান্ডেলড বাই সেন্ট মার্টিন রিসোর্ট, সো ইউ ডোন্ট নিড টু এন্টার এনি পেমেন্ট ডিটেলস ফর দিস বুকিং। অর্থাৎ আপনাকে আগে কোনো প্রকারের পেমেন্ট ডিটেলস দিতে হবে না এখানে। আচ্ছা, দেন আমি যদি একটু নিচে নামি, দেন এখানে তারা বলেছে যদি আপনি তাদের ফার্দার কোনো প্রকারের বুকিং এবং হচ্ছে প্রমোশনগুলো পেতে চান তাহলে এখানে টিক দিবেন। আমি চাচ্ছি না, আমি এটা বাদ দিয়ে আমি দিলাম বুকিং কমপ্লিট, এই যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু সেন্ডিং হচ্ছে এবং হচ্ছে রিসিভিং হচ্ছে, আমি যে বুকিংটা করলাম এটা তাদের কাছে চলে যাচ্ছে। আচ্ছা, দেন কিন্তু আপনার প্রসেসিংটা হয়ে গেল এবং আপনি কিন্তু সেখানে হোটেলটা বুক করে ফেলছেন। কারণ আপনাকে তার একটা প্রিন্টেড কপি দিয়ে দিবে, সেই কপিটার মাধ্যমে আপনি কিন্তু চাইলেই সেখানে গিয়ে শো করে আপনি কিন্তু সেখানে চেক ইন করতে পারবেন। তো এই তো সইটা ছিল হচ্ছে আমাদের বাংলাদেশে হোটেল বুকিং করার একটা প্রসেস। তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনি কিভাবে বাংলাদেশ থেকে যদি বাইরের দেশে যান সেখানে বাইরের দেশের হোটেলগুলো আপনি কিভাবে বুকিং করতে পারবেন। দেখ, সেম প্রসেস, শুধু একটা জায়গায় একটা ডিফারেন্স রয়েছে। আমি আপনাদেরকে এখন সেটা দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে আবারও আমি আবারও সেই বুকিং ডট কমের হোম পেজে চলে আসলাম। আসার পরে এখন আমি এখানে সার্চ দিব, আগে যেহেতু দিয়েছিলাম কক্সবাজার, আমি এখন অন্য একটা কান্ট্রি সার্চ দেবো। যেমন ধরেন আমি যাব ব্যাংককে, যেমন আমি দিলাম ব্যাংকক থাইল্যান্ড। তো ব্যাংকক থাইল্যান্ডে দিলাম, সেম ডেট থাকলো এবং সেম আপনার হচ্ছে ম্যান ক্যাটাগরি থাকলো, তারপর আমি সার্চ করলাম। আচ্ছা, সার্চ করার পরে এখন আপনারা দেখেন যে এখানে বিভিন্ন প্রকার হোটেল চলে আসছে। এখানে আপনার যেটা পছন্দ হবে আগের মতো করে, ঠিক আছে। ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম আগেরটাতে, সেটা হচ্ছে যেখানে সার্চ করার পরে দেখবেন যে এখানে কিছু ফিল্টারিং এর অপশন রয়েছে। এগুলো আপনি আপনার মতো করে ফিল্টারিং করে নিতে পারবেন। যেমন এখানে নো প্রি পেমেন্ট, আপনি যদি আগে কোনো পেমেন্ট করতে না চান, যদি তাদেরকে ফিজিক্যালি গিয়ে পেমেন্ট করতে চান তাহলে আপনি এই অপশনটা সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে আমি চাচ্ছি ফ্রি ক্যান্সেলেশন, অর্থাৎ আমি যদি কোনো কারণে যেতে না পারি আমি তাদের নির্দিষ্ট একটা ডেটের আগেই আমি এটা ক্যান্সেল করে দিব, আমি এটাও সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, দেওয়ার পরে আমি দিব ব্রেকফাস্ট ইনক্লুডেড, অর্থাৎ আমি যে হোটেলে উঠবো তারা যাতে আমাকে অবশ্যই ব্রেকফাস্ট প্রিফার করে সেটা আমি এই জন্য এখান থেকে ব্রেকফাস্ট ইনক্লুড করে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে আপনি যদি আরেকটু স্ক্রল করে নিচে নামেন দেখবেন যে এখানে অসংখ্য ফিল্টারিং এর অপশন রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো সেটা এখানে দিয়ে দিতে পারবেন। আচ্ছা, দেখবেন নিচে রয়েছে প্রপার্টি রেটিং, অর্থাৎ আপনি যে হোটেলটাতে উঠবেন সেটা 2 স্টার হতে পারে, 3 স্টার, 4 স্টার, 5 স্টার, আপনি আপনার পছন্দ অনুযায়ী চুজ করে দিবেন। তো ধরুন আমি 3 স্টার হোটেলে উঠবো, 3 স্টারে ক্লিক করলাম। এখন দেখুন তারা আমার সামনে কিন্তু মোটামুটি আপনার হচ্ছে 81টা হোটেলের এখানে রিসোর্স দিয়েছে, যেখান থেকে আমি সার্চ করে করে আমি চুজ করতে পারবো যে আমি আসলে মূলত কোন হোটেলটা বুকিং করতে চাচ্ছি। আচ্ছা, আমি যদি একটু স্ক্রল করে নিচে যেতে থাকি দেখুন এখানে অসংখ্য হোটেল রয়েছে, আপনি পছন্দ করে করে আপনার ইচ্ছা মতো এখানকার হোটেলে যেটা ভালো লাগে সেখানে আপনি উঠতে পারবেন। তো দেখুন আমি যদি নিচে আসার পরে এখানে দেখবেন যে 8.6 রেটিং রয়েছে আউট অফ 10। তো মোটামুটি হোটেলটা ভালোই মনে হচ্ছে আমার কাছে, নাম হচ্ছে টেরা প্লেস হোটেল ব্যাংকক। আচ্ছা, এখানে তারা আমাকে কি দিবে, ফ্রি স্টে ফর ইউর চাইল্ড এবং ফ্রি ক্যান্সেলেশন। ওকে, তো আমি এখানে দিলাম সি অ্যাভেলেবিলিটি। আমাদের সেম প্রসেস, আমি কক্সবাজারের হোটেলটার জন্য যে প্রসেসগুলো ফলো করেছিলাম এখানেও ঠিক সেম প্রসেস আপনারা ফলো করে জাস্ট ফাইনাল পর্যন্ত যাবেন। জাস্ট ফাইনালে গিয়ে জাস্ট একটু চেঞ্জ রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। আচ্ছা, সব কিছু ঠিকঠাক থাকার পরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে রিজার্ভ। হিসাবে আসার পরে এখানে দেখবেন যে অসংখ্য রুমের ক্যাটাগরি রয়েছে যেগুলো আমি আপনাদেরকে একটু আগেই বলে দিয়েছি। তো আমি ধরলাম যে আমি সিম্পলি এটাই রাখলাম, রাখার পর আই উইল রিজার্ভে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পরে আপনার সেমভাবে আগের মতো আপনার কাছে আপনার তথ্যগুলো চাইবে, আপনার নাম, আপনার জিমেল অ্যাড্রেস বা আপনার ফোন নাম্বার চাইবে এবং সেমভাবে আপনি সবগুলো দিয়ে নেবেন। আমি আপনাদের জন্য আবার সবগুলো দিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনাদের আগে যেভাবে বলেছিলাম ঠিক সেমভাবে আপনি এখানেও সব তথ্য দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পরে লাস্টে এসে আবার নেক্সটে ফাইনাল ডিটেলসের জন্য ক্লিক করে দেবেন। আচ্ছা, ক্লিক করার পরে আপনি এখানে দেখুন আমাদের বাংলাদেশের যে হোটেলটা ছিল কক্সবাজারে সেই হোটেলটার জন্য কিন্তু আমাদেরকে আলাদা করে কোনো পেমেন্ট মেথড অ্যাড করতে হয়নি। সেখানে কিন্তু আমরা বলেছিলাম কি আমরা ডিরেক্ট হোটেলে উঠে পে করবো, বাট এখানেও ঠিক সেম একটা অপশন রয়েছে
যে আপনি কখন পে করতে চান। একটা হচ্ছে পে অ্যাট দেয়ার প্রপার্টি, অর্থাৎ আপনি যখন সে হোটেলে চেক ইন করবেন ব্যাংককে গিয়ে, ঠিক তখন আপনি তাদেরকে ফিজিক্যালি গিয়ে পেমেন্ট করবেন। একটা হচ্ছে আপনি পেমেন্ট করবেন 17ই জুন, একটা হচ্ছে আপনি এখন পেমেন্ট করবেন। অর্থাৎ আমি এখন কোনো পেমেন্ট করব না, আমি জাস্ট পেমেন্ট করব যখন আমি সেখানে গিয়ে উঠবো ঠিক তখন। বাট কথা হচ্ছে, আপনি যদি তাদের কাছে গিয়ে যখন উঠবেন তখন পেমেন্ট করতে চান, এটা ওকে, তারা অ্যাকসেপ্ট করবে, বাট আপনাকে অবশ্যই একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। তা আপনি তাদের কাছে পেমেন্টটা করবেন, আপনি সেটা কিভাবে করতে চাচ্ছেন? ভিসা কার্ড দিয়ে, মাস্টার কার্ড দিয়ে, নাকি আপনার হচ্ছে চায়না ইউনিয়ন পে দিয়ে? তো আমরা ধরুন আমরা ভিসা কার্ড দিয়ে এখানে ইয়া করব, আপনার হচ্ছে যে তাদেরকে পেমেন্ট করে দিব। তো আপনি কার্ড সিলেক্ট করার পরে এখানে আপনি আপনার কার্ডের নেম দিয়ে দিবেন, হ্যাঁ, এক্সপায়ার ডেট দিয়ে দিবেন এবং এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর লাস্টে ফাইনালি গিয়ে জাস্ট কমপ্লিট বুকিংয়ে ক্লিক করলে কিন্তু আপনার হোটেলটি সেমভাবে বুকিং হয়ে যাবে। অর্থাৎ কোনো প্রকার হ্যাসেল ছাড়াই আপনি দেশ এবং বিদেশের যে কোনো প্রকার হোটেল বুক করতে পারবেন কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট ছাড়া। তো হুইচ ইজ ভেরি গুড, এবং আপনি এটা নিঃসন্দেহে ভালোভাবে ইউজ করতে পারবেন। আশা করি কোনো সমস্যা হবে না, এবং আশা করি আমি যে প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে কিভাবে আমাদের হোটেলগুলো বুকিং করতে হয়, বাট আমাদের আজকে ভিডিওটা ছিল হচ্ছে হোটেল এবং ফ্লাইট দুটো বুকিং করে কিভাবে সেটা দেখানোর জন্য। বাট ইতিমধ্যে যেহেতু আমাদের ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, তাই আপনাদেরকে পরবর্তীতে এই ভিডিওর একটা পার্ট 2 করে সেখানে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা দেশ এবং বিদেশের ফ্লাইটগুলো বুকিং করবেন, অর্থাৎ কিভাবে আপনারা বিমানের টিকিটগুলো কাটবেন, সেটা হচ্ছে আমি আপনাদেরকে পরবর্তীতে একটা পার্ট 2 ভিডিও করে দেখিয়ে দিব। তো টিল দেন সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আপনাদের সামনে নতুন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।